মর্নিং বন্ধুরা, সত্য সুমনের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানায় বসে শুরু করছি। তো তোমাদের দাদাভাই শুরু করেছে ভিডিওটা। তো দুজনে গল্প করছি, শরীরটা একদমই ভালো লাগছে না, তো এই কারণে বসে আছি। এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি। তো তোমাদের দাদাভাই বলছে যে ওঠো ঝটপট করে। তো যেহেতু তোমাদের মানে বাজারে যাবে তোমাদের দাদাভাই, আর আমার কোনো কাজ বাজ হয়নি, তো ওই জন্য আমাকে বলছে। তো সোনামার আবার স্কুল আছে, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী করি। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই মানে বাসি কাজ বলতে থালা বাসনটা আমাকে মেজে দিয়ে গেছে, একটু হেল্প করেছে। শরীরটা ভালো লাগছে না বলে আমি ঘর ঝাঁট দিয়েছি, ঘর মুছেছি, বিছানাটাও তোমাদের দাদাভাই গুছিয়েছে। তো এই আর কি, এখন যাবে বাজারে, তো তাই জিজ্ঞাসা করছে কী আনবে। তো আমি সবজি আনার কথা বললাম, আর মাছ, চিংড়ি মাছ, তো এইগুলো আনার কথা বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে সোনামাম্মার স্কুল। কিন্তু আমি জানি না যে সোনামাম্মার স্কুলে মানে এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, আর টাটা করে চলে গেল। আর এই যে আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে, যে সোনামাম্মা স্কুল যাবে, একটু ভাত বসিয়ে দিই। তো খুদের ভাত বসাবো বলে চলে এসেছি রান্নাঘরে। কিন্তু আমি জানি না যে সোনামাম্মার স্কুল হচ্ছে সকাল থেকে, আমি জানি না। তো ওই জন্য আমি জানি 10টায় যেমন স্কুলে যাই, স্কুল থেকে কালকে সোনামাম্মা না ফিরে চলে এসেছে গো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো, খুদের ভাত আমার গ্যাসে বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ খুদের ভাত। এটা খেয়ে আমি জানি সোনামাম্মা স্কুলে যাবে। কিন্তু তো স্কুল তো আর যাওয়া হলো না, সোনামাম্মা স্কুল থেকে ঘুরে চলে এসেছে। তো আমিও রান্নাবান্না করবো বলে সবজি টবজি কেটে কুটে গুছিয়ে নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। মানে সবজি বলতে ভাতটা বসাবো, আর সবজিগুলো কেটে রেখে দিয়েছি ধুয়ে তোমাদের দাদাভাই আসবে, তো মা জানলে তারপরেই রান্না করব। তো শুনে নিয়েছি ফোন করে কি আনছে, তাই দিয়েই তরকারি হবে। তো ভাবলাম বসে কেন থাকবো, তো ভাত বসিয়ে দিয়ে, যে দেখতেই পাচ্ছ ভাতটা এখন বসিয়ে দিয়েছি। তো যত তাড়াতাড়ি মানে রান্না হয়ে যায়, তো ওই কারণেই ভাতটা বসিয়ে দিলাম, যে শুধু জাস্ট তরকারি থাকবে। তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, সেটাই আমি এখন বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর নিয়ে এসেছে চাড়া বাটা মাছ। তো এই বাটা মাছটা খেতে না তোমাদের দাদাভাই প্রচণ্ড ভালোবাসে, এই চাড়া বাটা মাছ। ছোটো মাছ খেতে ভালোবাসে, তো ওই জন্য বেশিরভাগটা আমাদের বাড়িতে ছোটো মাছটাই নিয়ে এসে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য। আমার আবার ভালো লাগে না গো, কাঁটার জন্য খেতে পারি না, আমার সোনাম্মাও খেতে পারে না। তো কাঁটার ভয়তে আর এই যে এইগুলো এখন আমি কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাব। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে না একটু জোয়ান খাচ্ছি, তো গালের মধ্যে, কেননা গা পাক দেয়, ওই জন্য জোয়ান খাচ্ছি। আর আমার সোনামাম্মা তো স্কুলে যাওয়া হয়নি, ঘুরে বেড়াচ্ছে এই আর কি। আর এখন শুধু তরকারি করবো দুখানা, তারপরেই আমার হয়ে যাবে। তো এই যে বাটা মাছ আলু দিয়ে কাঁচকলা দিয়ে মানে জিরে বাটা দিয়ে একদম হালকা পাতলা ঝোল করছি, দেখতেই পাচ্ছ তরকারিটা হয়েও গেছে। তো এটাকে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে লাবিয়ে নেবো। তো তারপরে কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাই ডাকছে। আমার বাপের বাড়ি থেকে যে কাঁঠালটা দিয়েছিল ওটা মানে ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা কাটতে না বসে পড়েছে, এই যে কাঁঠাল দেখতেই পাচ্ছ। আমার সোনামাম্মা তো খাবো করে মানে ও কাঁঠাল খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমি কাঁঠালের দানা খেতে ভালোবাসি। তো এটাই এখন তোমাদের দাদাভাই ছাড়াচ্ছে। তো তোমাদের দাদাভাই ওটা ছাড়াচ্ছে, আমি তার মধ্যে রান্নাঘরের মধ্যে চলে এসেছি। তো আমার কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি হয়েই গেছে, এটাকে লাবিয়ে নেবো গো, নিয়ে তারপরে আর একটা তরকারি বসাবো। এই যে দেখতে পাচ্ছ আমার কাঁঠাল ছাড়িয়ে নিয়েছে, দানাগুলো সব বার করে নিয়েছি। তো আমার সোনামাম্মা বললো যে দানাগুলো মা আমি ছাড়িয়ে ধুয়ে আনতে যাচ্ছি। তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি তো রান্নাবান্না হয়ে গেছে, আর একটা তরকারি কচু আলু চিংড়ি মাছের তরকারিটা তোমাদেরকে তো দেখাতে পারিনি, সরাসরি চলে এসেছি আমি চাল ঝাড়তে। তো বাপের থেকে যে চালগুলো নিয়েছি ফ্যানে না উড়িয়ে নিচ্ছি, তো ওইগুলো খুঁতগুলো আলাদা করে নেবো, চালগুলো আলাদা করে নেবো। তো ওই জন্য 2 বস্তা চাল আজকেরই গুছিয়ে নেবো, আর 1 বস্তা রেখে দেবো, ওটা পরে করবো তোমাদের দাদাভাইয়ের আমি। তো সেই ভেবেই চলে আসলাম যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কী আর করবো, আজকের আর কাঁচা ধোয়া করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। মেঘলা করছে, কালকেরে কাঁচা ধোয়া করবো, ওই জন্য আজকে চালটা ঝেড়ে নিলাম। তো তারপরে চাল গুছিয়ে গেছে, স্নান করে রান্নাঘরের যা জিনিসপত্র বার হয়েছিল সেই সবগুলো মাজা ঘষা করে স্নান করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ শরীরটা একটু ক্লান্ত মতন লাগছে, যা গরম পড়েছে না, মেঘলা হয়ে আছে, তাও কি যেন গুমোট ভাব একটা গরম। তো খাওয়া দাওয়া করবো, তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো দেখতেই পাচ্ছ কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, কাঁচকলা আলু বাটা মাছ জিরে বাটা দিয়ে একদম ঝোল করেছি হালকা পাতলা। আর এই যে ছোলা কচু চিংড়ি মাছ পুঁইশাক ডাঁটা দিয়ে করেছি চচ্চড়ি, দেখতেই পাচ্ছ চচ্চড়িটা না খুব দারুণ হয়েছিল। আর এই যে আছে ভাত হাঁড়ির মধ্যে। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে না আর ভিডিও করা হয়নি, লাইভে গেছিলাম, আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিলো চাল ঝাড়ার জন্য। তো তারপরেই খাওয়া দাওয়া করে লাইভে গেছিলাম, সোনামামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে। তো এই যে বিকেল হয়ে গেছে, সোনামামা পড়তে চলে গেছে, এখন 5টা 10 মতন বাজে। আর আমার জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, ঘরের মধ্যে তুলে নিয়েছি। থালা বাসন টাসন মেজে ঘরটর ঝাঁট দিয়ে বিছানাটা একটু ঝেড়ে হাত মুখ ধুয়ে আর এই যে বাইরে বসে আছি। তো দেখতেই পাচ্ছ, তো ওই কারণে আর ভিডিওটা আমার করা হয়নি। আর বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছে, শরীরটা খুবই দুর্বল লাগছে, তো ওই জন্য বসে আছি। তোমাদের দাদাভাইয়ের কাজ করছে, সোনামামাকে পড়তে দিয়ে এসে।
কাজ করছে। তা আমি ভাবলাম এখানে বসে বসে একটু হাওয়াও খাই আর ভিডিওটা শুরু করি। দুপুরবেলা অনেকক্ষণই ভিডিও বানানো হয়নি। তো তারপরে এই যে সন্ধে হয়ে গেছে আর বিছানার উপরে জামা কাপড় ভাঁজ করব, ওগুলো পড়ে আছে, ওগুলো ভাঁজ করবো। আর সোনা মামাও পড়া থেকে চলেও এসেছে তাড়াতাড়ি করে। তো চলে এসেছে সোনা মামা। আর রাতে যেহেতু রান্নাবান্না কিছুই নেই, আমার রুটি খেতে বলেছে ডাক্তার, তো রুটি আমি খাচ্ছি না, মুড়িই খাচ্ছি। রুটি থেকে আমার যেন মনে হচ্ছে মুড়িটাই আমার ভালো, তো ওই জন্য মুড়িটা খাচ্ছি, রুটি আমার সহ্য। তো দেখতেই পাচ্ছ তো অনেকক্ষণই ঘুমিয়েছি গো, ওই জন্য ভিডিও করতে পারিনি, মানে দুপুরবেলা তো ঘুমই হয়নি। আর সন্ধ্যাবেলার দিকে না শরীরটা একদমই ভালো লাগছিল না, খুব জোরে ঘুম পেয়েছে, তো ওই জন্য ঘুমিয়ে পড়ছি গল্প করতে করতে তোমাদের দাদাভাইয়ের পাশে। তো ঘুমিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই ডেকে ডেকে তুললো যে ওঠো, ওষুধ খাবে, মুড়ি তরকারি খেয়ে নাও, নিয়ে আর ওষুধটা খেয়ে নাও। তো ওষুধ না খাওয়ার হলে না বন্ধুরা আমি হয়তো উঠতামই না, ঘুমিয়ে পড়তাম। আর সোনা মাম্মাকেও খাওয়াতে হবে, কালকে সকাল থেকে স্কুল, 7টার মধ্যে স্কুলে যেতে হবে, তো ওকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো তোমাদের দাদাভাই বললো যে আমি খাইয়ে দিচ্ছি, তোমার আর খাওয়াতে হবে না, তাহলে খুবই ভালো হলো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।